রহমাতুল্লাহ তরিকা দর্পণ আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ লেখা খেতাব দশম উদ্যান পৃষ্ঠা নম্বর 61। খোদা তালা ব্যতীত অন্যের উপাসনা করা কিংবা তাহার ব্যতীত অন্যের নিকট জীবিকা ও রোগমুক্তির যাঁচা করা ইহাকে শিরক বলে। ইহা সর্বাপেক্ষা মহাগণা। উপরোক্ত দুই প্রকার মহাগণা এই অনুতপ্ত হইবার জন্য নিম্নোক্ত আয়াত ইঙ্গিত করা হয়েছে। আমরা কেবল তোমারই ইবাদত উপাসনা করতেছি এবং আমরা কেবল তোমারই নিকট সাহায্য প্রার্থনা করতেছি। সূরা আল ফাতিহা। দেখুন ব্যাখ্যায় আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ কত সুন্দর, আল্লাহ তার রুহকে জান্নাতুল ফিরদাউস রাখুন, তিনি কত সুন্দর করে বলেছেন তরিকাত তারবন কিতাবে। অবশ্যই যারা পীরের দরবারে যায় বলে আমরা হে বাবা আমার অমুক বাবা তমুক বাবা আমারও ভালো করে দে, আমার হ্যান ভালো করে তেন আমার ছেলে আনাছি। আরে পীর সাহেব তোমার ছেলে দরকার। অবশ্যই সন্তান চান আপনি আল্লাহর কাছে। আর মনে রাখা দরকার আপনি রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ডক্টর রোজ আপনি ডাক্তার দেখাবেন, ওটা হচ্ছে আপনার জন্য ওয়াজিব। ডাক্তার দেখেন, আপনি যদি বিনা ডাক্তার দেখিয়ে মারা যান আপনার গুণ হবে। অবশ্যই আপনি ডাক্তার দেখাবেন। আপনি কেন ওইভাবে গিয়ে বলবেন হে বাবা আমার রোগ ভালো দেয়, 3 শুক্রবার যাবো, 3 বৃহস্পতিবার যাবো, 7 শুক্রবার যাবো, তা 7 জুমার রাত যাবো কি বলে, এগুলো শিরিক কুফার বেদাত ছাড়া কিছুই না। যেটা নবী সাল্লাল্লাহু করে নবী সাহাবারা করে সেটা অবশ্যই বেদাত কুলুন বেদাতু দলালা। প্রত্যেক বেদাতি ভ্রষ্টতার, প্রত্যেক ভ্রষ্টাই হচ্ছে গোমরাই, প্রত্যেক গোমরাই জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ সেই কথাই তো বলেছে। তরিকাত দর্পণ কিতাব তুমি দেখলাম। অবশ্যই এরকম ধারণা করা, পীরের দরবারে গিয়ে এরকম যাচা করা অবশ্যই শিরিক ছাড়া কিছু না। মুসলমান কোরআন পড়ো, সহিহ হাদিস পড়ো, নামাজ পড়ো, অবশ্যই দেখবা, অবশ্যই তুমি প্রকৃত মুসলমান হতে পারবা।